সো হাই, গুড ইভিনিং সঞ্চরি। বেসিক্যালি আমরা আমাদের লাস্ট ক্লাস অবধি এতটা পোর্শন অবধি বিল্ড করে নিয়েছিলাম, যেখানে আমরা ইনফাইনাইট স্ক্রোলিং এর সাথে সাথে আরেকটা জিনিস হ্যান্ডেল করে নিয়েছিলাম, দ্যাট ইজ আমাদের সেল সিলেকশন। যে লেটস সি সাপোজ আমি যদি এই সেলটায় ক্লিক করি, তাহলে এই সেলটা অ্যাকচুয়ালি মানে সেল আমি বলবো না, আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এটা কোন সেলকে আইডেন্টিফাই করছে সেই সেলের এক্স অ্যান্ড ওয়াই পজিশন আমি পেয়ে যাচ্ছি, কারেক্ট? এরপরে হ্যাঁ স্যার। আমি যদি ইন্সপেক্ট করে দেখাই, তাহলে কনসোল করলাম, এটাকে সরাচ্ছি, আমি যে কোনো একটা পজিশনে আগে ক্লিক করছি, ঠিক আছে? সাপোজ আমি এখানে ক্লিক করলাম, তাহলে এটা এক্স কত, 12, অ্যান্ড ওয়াই কত, 15, এই হিসাবে আমি পেয়ে যাচ্ছি। লেটস সি সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, এটাকে আমি সরাই, রিফ্রেশ করি অ্যান্ড ক্লিক করি। হোয়াট ইজ হ্যাপনিং? ওকে, চলো এই পজিশনটাই আমি ক্লিক করছি, ক্লিক করলাম, ইন্সপেক্ট করছি, কনসোল করলাম, চলো কুল। এটা ক্রোমের অ্যাকচুয়ালি ইস্যু হচ্ছে। তাহলে এ আমাকে বলে দিচ্ছে যে কত নাম্বার সেল আর কত মানে আমার রো কত নাম্বার আর কলাম কত নাম্বার, কারেক্ট? সো লেটস সি, রিমুভ হ্যাঁ করলাম, স্যার। আরেকবার করলাম, এখানে গেলাম, এখানে গেলাম, অ্যান্ড এই পুরোটাকে আমি রিমুভ করলাম, দেন আমি এখানে ক্লিক করছি, তাহলে এক্স কত, 0, ওয়াই কত, 3, 3। ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে? ক্যালকুলেশন পেয়ে যাচ্ছি, ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো কুল। এরপরে আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, যখনই আমরা আমাদের গুগল শিট বা এক্সেল ওপেন করি, তো ওখানে আমাদের কি হয়, আমি যদি সেটা তোমাকে একটু করে দেখাই, তাহলে লেটস সি আমি শিট ওপেন করে নিচ্ছি, অ্যান্ড সাপোজ এখান থেকে এতটা আমি চুজ করছি, তাহলে কি হচ্ছে, একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া আমার সিলেক্ট হচ্ছে, দ্যাট ইজ হাইলাইটেড উইথ দ্য ব্লু কাইন্ড অফ বক্স, আর তারপরে ওটা কি হচ্ছে, আমার একটা স্ট্রোক দিয়ে বা একটা বর্ডার দিয়ে মেনশন আছে, কারেক্ট? তো এই জিনিসটা আজকে হ্যাঁ আমরা স্যার। অ্যাচিভ করব, এই জিনিসটা আজকে আমরা অ্যাচিভ করব, কারেক্ট? তো কি করে করতে পারি? তো সবার ফার্স্টে আমরা ক্যানভাসের থ্রু যেহেতু কাজ করছি, আর আমরা কি জানি যে ক্যানভাস সব কিছুই কিসের থ্রু ডিল করে, কোঅর্ডিনেটসের থ্রু ডিল করে, মানে ক্যানভাসকে আমাকে পিক্সেল দিতে হবে, পিক্সেল তো আমি বলবো না, ক্যানভাসকে আমাকে এক্স এন্ড ওয়াই এর প্রপার পজিশন দিতে হবে, কারেক্ট? এখন কি হচ্ছে, এখন আমি ওকে সেল দিয়ে দিচ্ছি, যে লেটস সি সাপোজ এটা সেল 1, এটা ধরো C2, তাহলে এটা কত নম্বর কলাম? লেটস সি 0, 1, 2, 3, 3 নম্বর কলাম, এক্স কত, 0, 1, 2, তাহলে এই হিসাবে আমার এক্স অ্যান্ড ওয়াই যাচ্ছে। বাট এখনো ওর কাছে কোনো প্রপার কোঅর্ডিনেটস নেই যেখান থেকে ও ড্র করা স্টার্ট করবে। তো ড্র করা স্টার্ট করবে ইন দ্য সেন্স কি, যে সাপোজ আমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল বক্স আছে, লেটস সি আমি এখানে কি বললাম, যে এটা আমার রেক্ট্যাঙ্গেল বক্স, অ্যান্ড আরে আরে হোয়াট দ্য হেল। হুম, ঠিক আছে, and this is হুম, এটা আমার গ্রিড হয়ে গেল বা ম্যাট্রিক্স হয়ে গেল। এরপরে এখানে আমার কি আছে, এখানে আমার সেলসগুলো আছে, সাপোজ এটা আমার 0,
এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ইনিশিয়ালি আমি এখানে ক্লিক করলাম। সিমিলার ওয়েতে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে আমি এখানে যে ক্লিক করেছি, তাহলে আমি এখন এক্স অ্যান্ড ওয়াই পাচ্ছি। তাহলে আমি এক্স কি পেয়ে গেলাম 0, 1, 2। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? এক্স এর ভ্যালু হয়ে গেল আমার 2। সিমিলার ওয়েতে আমার ওয়াই কত পাচ্ছি? 3। এইটা আমি পাচ্ছি। তাহলে এইটার বেসিসে আমি পেয়ে গেলাম যে আমার সেল কোনটা, সেল কোনটা। বাট এখনো আমি ড্র করতে পারবো না, কারণ ড্র করার জন্য আমাকে কি ইনিশিয়ালাইজ করতে হবে? আমাকে এই পয়েন্টটা বার করতে হবে, কারেক্ট? কারণ আমি ড্র কিরকম ভাবে বেসিক্যালি করি, তো এরকম ভাবে আমি ড্র করা স্টার্ট করি। সাপোজ ধরো এখান থেকে আমি ড্র করা স্টার্ট করলাম। এইভাবে আমার ড্র হতে থাকে যতটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, কারেক্ট? এরকম ভাবেই হয়, হ্যাঁ স্যার। কারেক্ট? তো অবভিয়াসলি যদি এই জিনিসটা হয়, তাহলে আমাকে এই পজিশনটা ফাইন্ড আউট করতে হবে, মানে আমাকে রিয়েল কোঅর্ডিনেটস ফাইন্ড আউট করতে হবে, কারেক্ট? তো এরপরে আমাকে কি করতে হবে? আমার কাছে এই যে সেলগুলো আছে, সেই সেলগুলো থেকে আমাকে কোঅর্ডিনেটস বার করে নিতে হবে। এতটা অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল। তাহলে আমরা আমাদের শিট ডট জেএসএক্স এ চলে আসবো, অ্যান্ড এটা ছাড়া আমরা বাকিগুলোকে সবগুলোকে ক্লোজ করে দিলাম। ওকে, কুল। সো এখানে বেসিক্যালি আমরা কি করব? আমরা এখানে আমাদের বার করে নিয়েছি যে আমাদের কিভাবে কি হবে না হবে, কারেক্ট? কোঅর্ডিনেটস টু সেল বলে আমরা হোপফুলি একটা ইয়ে লিখেছিলাম। কোঅর্ডিনেট অফ সেল, কারেক্ট? এখানে অফ তো লেখা ঠিক হয়নি, এখানে টু লিখতে হতো, কোঅর্ডিনেটস টু সেল। যাই হোক, এইটা ঠিক আছে। এরপরে আমাদেরকে কি বার করতে হবে? আমাদের কাছে সেল ভ্যালু আছে, সেল ভ্যালু থেকে কি বার করব? কোঅর্ডিনেটস বার করব, কারেক্ট? হ্যাঁ স্যার। সেল সেল ভ্যালু থেকে কোঅর্ডিনেটস বার করব। তাহলে কি করে করতে পারি? সেটারই আমরা লজিকটা লিখব। তাহলে সাপোজ আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, const সেল টু কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু, যেরকম ভাবে আগে আমরা ইয়ে করেছিলাম, এখানে আমাদের দুটো ভ্যালু আসবে। কি কি ভ্যালু? সেল এক্স আর সেল ওয়াই। সেল ওয়াই, ঠিক আছে? এই দুটো ভ্যালু হ্যাঁ। আমাদের কাছে এসছে। এরপরে আমরা এটার থ্রু কি করব? ধরো আমি কোনো একটা পজিশনে ক্লিক করেছি, তাহলে এই যে সেলটাই আমি ক্লিক করেছি, এটার স্টার্টিং কোথায় হচ্ছে আর এটার এন্ডিং কোথায় হচ্ছে ইন টার্মস অফ রো অ্যান্ড কলাম, সেটা বার করতে হবে। হ্যাঁ। মানে কি? যে এটার কলাম স্টার্ট, আমি একটু ভুল বললাম, এন্ডিং না, এটার রো স্টার্ট বার করতে হবে আর এটার কলাম স্টার্ট বার করতে হবে, কারেক্ট? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কুল। সো সেটাই আমরা এরপরে লেখা স্টার্ট করি। কি করে করতে পারি? তো অবভিয়াসলি আমরা কি করব? আমরা নর্মাল লুপ লিখব, ঠিক আছে? আমরা নর্মাল লুপ লিখব। এরপরে সাপোজ ধরো আমি এখানে কি বলছি, যে ফর লেট আই ইজ ইকুয়াল টু 0, আই আমার কতক্ষণ চলবে? যতক্ষণ আই আমার এই যে ভিজিবল কলামস ডট লেন্থ, অবভিয়াসলি ওটাই আমার রেঞ্জ, ভিজিবল কলামস এর রেঞ্জ, কারেক্ট? ততক্ষণ অবধি চালাবো। আর এরপর আমার কি হয়ে যাবে? আই প্লাস প্লাস হয়ে যাবে, কারেক্ট? এরপরে আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে আমার দুটো পয়েন্ট থাকবে। অবভিয়াসলি এটা যদি থাকে, ধরো এটা আমার পয়েন্ট, তো পয়েন্টের কিছু একটা এক্স অ্যান্ড ওয়াই থাকবে, কারেক্ট? তাহলে ইনিশিয়ালি আমি এক্স অ্যান্ড ওয়াই কে কি ধরে নিচ্ছি? আমি 0 ধরে নিচ্ছি। ক্লিয়ার? তো ধরো লেট আমি এক্স বলে দিলাম ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড লেট আমি ওয়াই কি বলে দিলাম 0, ঠিক? কুল। এরপর আমাকে কি করতে হবে? আমার এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এই যে আমার ভিজিবল কলাম না,
আই যদি আমার ভিজিবল কলামস ডট লেন্থের মধ্যে থাকে, আমি যখন যখন ক্লিক করেছি একবার আই কার ইকুয়াল হয়ে যাবে? সেল এক্স। সেল এক্স এর ইকুয়াল হবে, কারেক্ট? তাহলে এখানে আমি কি বলতে পারি, ইফ আমার যে ভিজিবল কলামস আছে, ভিজিবল কলামস এর মধ্যে ith ইন্ডেক্স যদি আমার ইজ ইকুয়াল টু কার সাথে হয়ে যায়, সেল এক্স, তার মানে সেটাই, তার মানে আমি পেয়ে গেলাম যে এটাই আমার সেল, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ। এরপরে এইটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি কি বলতে পারি, আমার কাছে অলরেডি একটা ফাংশন ছিল, যেটার নাম কি ছিল, ফাংশন তো আমি বলবো না, আমার কাছে একটা ইয়ে ছিল যেটার নাম হচ্ছে আমার হোপফুলি কি নিয়েছিলাম, রো স্টার্ট আর কলাম স্টার্ট, কারেক্ট? রো স্টার্ট আর কলাম স্টার্ট, যে রো কোথা থেকে স্টার্ট হচ্ছে আর কলাম কোথা থেকে স্টার্ট হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, যে এখানে আমার কি হয়ে যাবে, আমার যে এক্স, আমার যে এক্স সেটা কি হয়ে যাবে, আমার এই যে কলাম স্টার্ট অফ কার, আই এর, কারেক্ট? যদি এটা আমি পেয়ে যাই তাহলে আমি কি করে দেবো, ব্রেক করে যাব, কারেক্ট? তাহলে আমি এখানে রো এর জন্য পেয়ে গেলাম, ক্লিয়ার? সিমিলার ওয়েতে যদি আমি রো এর জন্য পেয়ে যাই, রো এর জন্য যদি আমি পেয়ে যাই, তাহলে আমাকে কি করতে হবে, কলামের জন্য বার করতে হবে, কারেক্ট? তাহলে আমি এখানে কি লিখবো, জাস্ট পাল্টে দেবো ভিজিবল রোজ ডট লেন্থ আই প্লাস প্লাস, এখানে আমার কি হয়ে যাবে, ভিজিবল রোজ যদি আমার কার ইকুয়াল টু হয় সেল ওয়াই, তাহলে এটা কি হয়ে যাবে আমার রো স্টার্ট অফ আই, আর এখানে আমার কি হয়ে যাবে, এখানে আমার ওয়াই হয়ে যাবে। সঞ্জয়, জাস্ট give me a moment, okay? I'm getting an urgent call. Just give me a moment. Yeah, sorry, actually getting an urgent call. ঠিক আছে, সো কোনখানে ছিলাম, এখানে, কারেক্ট? তাহলে আমি কি পেয়ে গেলাম, আমার এক্স অ্যান্ড ওয়াই পেয়ে গেছি, কুল। স্যার এটা -1 হবে না? হুম, স্যার মানে যখন সেল এক্স আর সেল ওয়াই পাচ্ছি সেটা তো একটা এক্সট্রা মানে +1 করে হচ্ছে না? এক্সট্রা প্লাস ওয়ান করে হচ্ছে, বুঝতে পারলাম না, আরেকবার করে বলো। স্যার মিররটা একবার করুন। ওকে। ডায়াগ্রামটা করা ছিল। হুম হুম হুম। স্যার এখানে যখন আমি ওই পি সেলটার উপর ক্লিক করছি তখন আমার তো এক্স 2 আর ওয়াই 3 আসছিল না? এক্স টু ওয়াই থ্রি আসছিল, হ্যাঁ হ্যাঁ। বাট ওই কোঅর্ডিনেটটা তো আমার x1 হবে না? এই কোঅর্ডিনেটটা আমার এক্স ওয়ান হবে, মানে এইটা বলছো? হ্যাঁ হ্যাঁ। এক্স ওয়ান কেন হবে, আমরা কি বলছি, আমরা রো স্টার্ট বলছি, যে রোটা কোথা থেকে স্টার্ট হয়েছে, তাহলে রো স্টার্ট অফ আই যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমার রো স্টার্ট কোথায় হয়েছে, এটা। হ্যাঁ ভালো করে দেখো কি বলছি আমরা, আমরা বলছি রো স্টার্ট অফ দ্যাট ইন্ডেক্স, তাহলে যদি এটা আমার ইন্ডেক্স হয়, এই ইন্ডেক্সটার জন্য রো স্টার্ট কোথা থেকে হয়েছে, এখান থেকে, তাহলে আমি ওখানেই আছি। সিমিলার ওয়েতে যদি আমি কলামের জন্য বলি, তাহলে এই পজিশনটার জন্য কলাম স্টার্ট কোথা থেকে হয়েছে, এখানে হয়েছে, কলাম এন্ড কোথায় হয়েছে, এখানে হয়েছে। সিমিলার ওয়েতে এটার জন্য রো এন্ড কোথায় হবে, এখানে। আচ্ছা হ্যাঁ। যদি তুমি এখানে রো স্টার্ট যেটা তুমি বলছো ওয়ান, ঠিকই বলছো, বাট অলরেডি ওটাই আমরা করে রেখেছি। আমার কাছে কি কি প্যারামিটার ছিল দেখো, আমার কাছে প্যারামিটার ছিল রো স্টার্ট, রো এন্ড। কি করে বার করছিলাম আমরা, ক্যালকুলেট রো কলাম টু ডিসপ্লে, যেই রো কলামগুলোকে আমরা ডিসপ্লে করাচ্ছি সেগুলো একটা স্টার্টিং ইন্ডেক্স থাকবে, একটা এন্ডিং ইন্ডেক্স থাকবে, কারেক্ট? তা সেখান থেকে আমরা পেয়ে গেলাম এটা, ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো কুল। একটু প্রবলেম হতে পারে কারণ মাঝখানে একটু গ্যাপ চলে এসছে, বাট ঠিক আছে, আই হোপ করতে করতে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো লাস্টে আমরা কি করে দেবো, আমরা রিটার্ন করে দেবো কাকে, আমার এক্স কমা ওয়াইকে, ঠিক আছে? এক্স কমা ওয়াইকে আমরা রিটার্ন করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার ফাংশনটা, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে ফাংশনটা তো আমরা ক্রিয়েট করে নিয়েছি, এরপরে আমাকে এটা ইউজও করতে হবে, কারেক্ট? তাহলে ইউজ কোথায় করব, ইউজ কোথায় করব, তো তুমি যদি ভালো করে দেখো, আমরা যেখানে আমাদের সিলেকশন করছিলাম, কোথায় সিলেকশন করছিলাম, ঠিক একটু ওপরের দিকে, সিলেকশন।
এখানে, কারেক্ট? আচ্ছা, আগের দিন তোমাকে কি আমি ওই জিনিসটা করিয়ে দিয়েছিলাম যে আমরা যদি রিভার্সে আসি তাহলে আমাদের যে অ্যাক্সিস গুলো থাকবে সেই অ্যাক্সিস গুলো উল্টে যাবে? না স্যার, ওটা হয়নি। ওটা হয়নি? না। ওকে, ওকে, let me debug the code once. Let me debug. ওকে, 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 on mouse over, ঠিক আছে, set selection done, on mouse set selection, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই তো, না এটা না, এটা না, obviously এটা না, এটা না, got it, got it, got it, got it, না করানো আছে তো, এই তো, এখানেই তো করানো আছে যে যদি আমার y বড় হয়ে যায়, y1 বড় হয়ে যায় y2 থেকে, মানে কি এটাই যদি আমার বড় হয়ে গেল এটার থেকে, তখন আমরা শাফল করে দিচ্ছিলাম, পড়ানো হয়েছে আচ্ছা, যে হ্যাঁ, 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 যে লেটস সে সাপোজ এটা আমার x1, আমার x2 কি হবে সবসময় x1 এর থেকে বড়ই হবে, বাট কোনো কেসে ধরো লেটস সি এটা আমার x1 আর আমি এখান থেকে ড্র্যাগ করতে 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 উপরে চলে যাচ্ছি, তাহলে x2 কোথায় আমার? এখানে, হ্যাঁ, কারেক্ট? তাহলে এখন কি x1 বড় হয়ে যাচ্ছে x2 এর থেকে, x1 বড় হয়ে যাচ্ছে x2 এর থেকে, তখন আমরা কি করছি জিনিসগুলোকে শাফল করে দিচ্ছি, কারেক্ট? তো করানো তো হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট, নো ইস্যুস। তাহলে এরপরে আমরা ওই জিনিসটাকে করি, কি করব? সাপোজ, সাপোজ যেটা বলছিলাম যে লেট আমাদের দুটো পয়েন্ট লাগবে, একটা এই পয়েন্ট থেকে যেখানে আমরা ড্র্যাগ করছি, সাপোজ এখান থেকে আমরা ড্র্যাগ করতে করতে এখানে এলাম, কারেক্ট? এই সেলটায় এলাম, তাহলে আমরা কি কি পয়েন্ট পেয়ে যাব? স্টার্টিং ইন্ডেক্সের থ্রু আমি একটা এই পয়েন্টটা পাবো, আর আরেকটা কোথায়, এতটা অব্দি এলাম, তাহলে সাপোজ, সরি এতটা অব্দি তো না, এই সেলটা অব্দি এসেছিলাম, কারেক্ট? এই সেলটা অব্দি ড্র্যাগ করেছিলাম, এরপরে এই যে আমরা সেল টু কোঅর্ডিনেট করলাম, তাহলে সেল টু কোঅর্ডিনেট আমাদের কি করছে, এই যে পয়েন্ট ওয়ান আমি বানালাম, তাহলে পয়েন্ট ওয়ানের জন্য তো আমি এটা পেয়ে গেছি, পয়েন্ট টু এর জন্য আমি কোথায় পাবো? এটা স্টার্টিং ইন্ডেক্স আর এটার এন্ডিং ইন্ডেক্স এখানেই হবে। হ্যাঁ, আই হোপ একটু কমপ্লিকেটেড লাগছে, বাট ভালো করে দেখো, তুমি ড্র্যাগ করা স্টার্ট করলে কোথা থেকে? এখান থেকে, কারেক্ট? গেলে কত দূর অবধি? এখানে। এরপরে তুমি যেই ফাংশনটা বানিয়েছো, ফাংশনটার নাম কি? সেল টু কোঅর্ডিনেট। সেল টু কোঅর্ডিনেটের থ্রু তুমি কি বার করে নিলে? তুমি কোঅর্ডিনেটস বার করছো। তাহলে এই যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটার জন্য কোঅর্ডিনেট কি হবে? রো স্টার্ট এখানে আর কলাম স্টার্ট এখানে, কারেক্ট? তোমার পয়েন্ট টু কোথায়? হ্যাঁ স্যার। এখানে। তাহলে পয়েন্ট টু এর জন্য তোমার রো স্টার্ট কোথায় হবে? এখানে। আর রো এন্ড কোথায় হবে? এখানে। বাট হ্যাঁ, এটা কি হয়, তোমার পয়েন্ট ওয়ান তো ঠিক আছে, বাট পয়েন্ট টু কোথায় হবে? সবসময় এতটা অবধি হবে, কারেক্ট? হ্যাঁ, তাহলে হ্যাঁ, পয়েন্ট টু যখন তুমি বার করবে তখন ওটার সাথে তোমাকে কি অ্যাড করতে হবে? সেল ওয়েট আর সেল হাইট, কারেক্ট? তাহলেই তুমি এই পজিশনটা পাবে। তাহলে এখান থেকে এতটার যে ডায়াগোনাল পজিশন, তুমি এই পুরো পজিশনটা পেয়ে গেলে, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, কুল। কোনো জায়গাতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে বলো, ঠিক আছে? চলো, কুল। সো 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 আমরা দুটো পয়েন্ট বার করে নিই। তাহলে লেটস সি, দিস ইজ মাই পয়েন্ট ওয়ান ইজ ইকুয়াল টু সেল কোঅর্ডিনেট, কি কি পাঠাবো আমরা, কি কি পাস করব? একটা এখানে এই যে সিলেকশন x1 আর সিলেকশন y1, ঠিক? এরপরে পয়েন্ট টু কি হয়ে যাবে আমার? সিমিলারলি এটা এখানে আমরা কি করব? সিলেকশন x2 কমা সিলেকশন y2, পেয়ে গেলাম দুটো পয়েন্ট। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। দুটো পয়েন্ট তো আমরা পেয়ে গেছি, বাট যেটা বললাম যে এই যে পয়েন্ট টুকে আমাকে কি করতে হবে? সেল ওয়েট আর সেল হাইট অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে কি বলতে পারি? পয়েন্ট টু এর মধ্যে যেই এক্সটা পাবো সেটাকে আমরা কি করে দেবো? পয়েন্ট টু ডট এক্স প্লাস ইজ ইকুয়াল টু কত? আমাদের সেল ওয়েট, সেলের যা ওয়েট আছে অবভিয়াসলি এক্স ডিরেকশনে যাচ্ছে, তাহলে ওয়েটটা অ্যাড করবো। সিমিলারলি পয়েন্ট টু ডট ওয়াই কি হয়ে যাবে? প্লাস ইকুয়াল টু সেল হাইট। সেল হাইট,
কারেক্ট? তাহলে এতটা অবধি হ্যাঁ আমরা স্যার। করে নিতে পারলাম, তাহলে দুটো পয়েন্ট আমরা পেয়ে গেছি। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ। তাহলে দুটো পয়েন্ট যদি আমরা এরপরে পেয়ে গিয়ে থাকি, এরপরে আমরা কি করতে পারি, আমরা ওই রেক্ট্যাঙ্গুলারটা মানে রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে পারি। কারেক্ট? এরপরে হ্যাঁ রেক্ট্যাঙ্গেল ড্র আমি করব, বাট আমরা একটা সিকিউরিটি চেক লাগাই। সেই সিকিউরিটি চেকটা কি? সাপোজ আমি চেক করছি যে আদেও আমি ড্র্যাগ এন্ড ড্রপ প্রপারলি করেছি না করিনি। মানে সাপোজ ধরো আমি তোমাকে এখানে যদি দেখাই যে দিস ইজ ওকে, এরর 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 চাই না। সাপোজ আমি কোনো রেঞ্জই সিলেক্ট করিনি, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করছি, তাহলে সেটা কি একটা ভ্যালিড সিলেকশন? না, ড্র্যাগ এন্ড ড্রপ করছি জাস্ট। ড্র্যাগ এন্ড ড্রপে তো আমার কোনো ইয়ে নয়, সরি ভুল বললাম, ড্র্যাগ এন্ড ড্রপ না, আমি জাস্ট স্ক্রোল করছি। আমি জাস্ট স্ক্রোল করছি, স্ক্রোল আপ আর স্ক্রোল ডাউন করছি, বা আমি সাইডে স্ক্রোল করছি উইদাউট সিলেক্টিং এনি সেল। তো ওখানে কি আমার কোনো রকম সিলেকশন রেঞ্জ ক্রিয়েট হবে? না। কোনো রকম সিলেকশন রেঞ্জ ক্রিয়েট হবে না। তাহলে 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 আমরা এখানে কি বলেছিলাম, একটু যদি ওপরে যাই, আমরা ইনিশিয়ালি আমাদের যে x1 y1 x2 y2 এগুলোকে কি দিয়ে রেখেছিলাম? -1। -1 মানে আমি কোনো রকম রেঞ্জ সিলেক্ট করিনি। তাহলে এখানে ওই জিনিসটাই আমরা একটা কন্ডিশন দিয়ে লিখবো যে কনস্ট আমার ইজ সিলেকশন অ্যাক্টিভ কিনা। কি করে আমি চেক করতে পারি? যে যদি আমার এই যে সেল x1 আছে, এটা যদি আমার নট ইজ ইকুয়াল টু -1, কারেক্ট? অ্যান্ড এই যে আমার সেল y1, এটা নট ইজ ইকুয়াল টু -1, অ্যান্ড সেল x2 নট ইজ ইকুয়াল টু -1, অ্যান্ড সেল y2 নট ইজ ইকুয়াল টু -1। মানে এই যে চারটে কোঅর্ডিনেট আছে, চারটে কোঅর্ডিনেটের ভ্যালু -1 নয়, মানে একটা প্রপার ভ্যালিড ইন্ডেক্সে তারা পয়েন্ট করছে। তাহলে আমার এই যে এই সিলেকশন অ্যাক্টিভ, এটা একটা প্রপার জোন ক্রিয়েট করছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এটা যদি একটা প্রপার জোন ক্রিয়েট করে থাকে, এটা যদি একটা প্রপার জোন ক্রিয়েট করে থাকে, তাহলে আমি কি করতে পারি? আমার রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করতে পারি। কারেক্ট? তাহলে এখানে আমি এরপরে কন্ডিশন লিখবো, ইফ আমার যদি এই সিলেকশন অ্যাক্টিভ, এটাকে আমি কি বলবো? সাপোজ ধরো আমাকে কি করতে হবে বেসিক্যালি, ভালো করে দেখো, এখান থেকে এতটা আমাকে রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। তাহলে রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য আমাকে কি করতে হবে? অবভিয়াসলি একটা উইডথ আর হাইট লাগবে। তাহলে উইডথ আমি কোথা থেকে পাবো? এই যে 0.2 এর মধ্যে যে এক্স আছে, সেটা মাইনাস 0.1 এর এক্স। সিমিলার ওয়েতে 0.2 এর মধ্যে যে ওয়াই আছে মাইনাস 0.1 এর যে ওয়াই আছে। কারেক্ট? হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলতে পারি যে কনস্ট আমার যে রেক্ট উইডথ, সেটা কি হয়ে যাবে? এই যেই 0.2 এর মধ্যে যে এক্স আছে মাইনাস আমার 0.1 সেটার মধ্যে যে এক্স আছে, আর কনস্ট রেক্ট হাইট ইজ ইকুয়াল টু 0.2 ডট ওয়াই মাইনাস 0.2 ডট, সরি 0.2 না, 0.1 ডট ওয়াই। সরি। তো এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল। এরপর আমরা কি করব? আমাদেরকে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করতে হবে। তাহলে শেট, তাহলে আমরা হাইট উইডথ পেয়ে গেছি। এরপরে তো আমরা নর্মাল যেরকম ক্যানভাসের মধ্যে ফিল করছিলাম সেরকম করব। তাহলে লেটস সি, কনটেক্সট ডট, আমি কি বলতে পারি, ফিল স্টাইল ইজ ইকুয়াল টু, আমি একটা কালার কোড দিয়ে দেবো। তাহলে লেটস সি, কালার কোড কি হতে পারে? চেক করে নিই। এটা হয়ে গেল আমার কালার কোড ভেতরেরটার জন্য। তাহলে এখানে আমি দিয়ে দিলাম এই কালার কোডটা। ঠিক। এরপরে কি করতে হবে? কনটেক্সট ডট ফিল রেক্ট, অনেকবার করিয়েছিল,
ফিল্ড একটা আমাকে কি বলতে হবে, কোথা থেকে স্টার্ট করেছি কোথা থেকে এন্ড করেছি। তাহলে .1 .x, .1 .y এখান থেকে স্টার্ট করব, আপ টু কত দূর যাব, .2 .x, .2 .y। ঠিক, এতটা অবধি হয়েছে? কোনো ইস্যু এটাতে? না স্যার। কোনো ইস্যু এটাতে নেই। সো এরপরে আমরা কি করব, যখন যখন এই যে আমার সিলেকশনের ভ্যালুটা চেঞ্জ হবে, এই যে আমাদের সিলেকশনের ভ্যালুটা চেঞ্জ হবে, আমরা কি করব, ক্যানভাসের মধ্যে এটা ড্র করব, কারেক্ট? তাহলে ক্যানভাসের মধ্যে আমরা ড্র কি করে করছিলাম, ক্যানভাসের মধ্যে ড্র কে করছিল, এই যে ফাংশনটা, সেই ফাংশনটা, ওয়েট, কোথায় 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 কোথায়, সলভেট, ওকে, এইটা কারেক্ট, এটাই তো পুরোপুরি রেসপন্সিবল ছিল সমস্ত কিছু ড্র করার জন্য। তাহলে আমি এখানে কি আরেকটা ডিপেন্ডেন্সি লাগিয়ে দিলাম, যে যখন যখন আমার সিলেকশন চেঞ্জ হবে তখন তখন কি করব, ড্র করা স্টার্ট করব, কারেক্ট? তো এরপরে আমি যদি যাই, হচ্ছে প্রপারলি তো হচ্ছে না, বাট আচ্ছা, আই হোপ, জাস্ট আ সেকেন্ড, রিফ্রেশ করি, একটু ভুল আসছে, সেটা আমরা ঠিক করে নেব। বাট যে জিনিসটা করতে চাইছিলাম, প্রায় প্রায় কি হয়েছে, হ্যাঁ স্যার। প্রায় প্রায় ওই জিনিসটা হয়েছে, কারেক্ট? হ্যাঁ। কুল, তাহলে এতটা অবধি তো আমরা ডান করে নিয়েছি, এটাতে কোনো রকম কোনো প্রবলেম? না স্যার। এটাতে প্রবলেম নেই। যদি কোনো কোশ্চেন থাকে আরামসে জিজ্ঞেস করে নাও, তাহলে আমরা আমাদের নেক্সট পার্টের দিকে মুভ করব। তার আগে একবার আমরা চেক করে নিই যে ওয়াই দিস ইজ হ্যাপনিং। ম্যাক্স স্ক্রল এরিয়া ঠিক আছে, সেল ওয়েট চেঞ্জ হলে হবে, সেল হাইট চেঞ্জ হলে হবে, লেটস সি, আমি এখানে বলে দিলাম সেল অফসেট সামথিং, সেল অফসেট, এটার মধ্যে যে এক্স থাকবে সেটা, কমা আমাদের সেল অফসেট ডট ওয়াই, ওকে, অ্যান্ড সিলেকশন চেঞ্জ হলে তো হবেই। ওকে, ডোন্ট নো, আমি তো এখনো সিলেক্টও করিনি, এটা আমার ল্যাপটপের প্রবলেম হচ্ছে না কি হচ্ছে, কারণ আমার ল্যাপটপ প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে, আমি একটা সিঙ্গেল ক্লিক করছি স্টিল, বুঝতে পারছি না। কোড তো অলমোস্ট আমরা ঠিক লিখেছি, তো আই হোপ কোডের জন্য তো প্রবলেম হওয়া উচিত নয় টেকনিক্যালি। স্যার এটা হাফ সিলেক্ট কেন হচ্ছে, পুরোটা হবে না যদি হয়? পুরোটাই তো হওয়া উচিত, বাট সাথে সাথে আমি এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করছি, আর ইয়ে হচ্ছে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করছি না, ইভেন ড্র্যাগ অ্যান্ড ড্রপও আমি করছি না। ওকে 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 ওকে, ডেভেলপমেন্টের মধ্যে দেখতে হবে, ডিবাগ করতে হবে, আর কিছুই না, ডিবাগ করতে হবে ভালো করে। আমরা যদি ভালো করে দেখি তাহলে ইজ অ্যাক্টিভকে আমরা ইয়ে করে রেখেছি, ইজ অ্যাক্টিভ আমাদের প্রপারলি কাজ করছে, অন ডাউন মাউসের এটাও চলছে, অন আপও চলছে, ঠিক আছে, সেট সিলেকশন এটাও আমাদের ফলস আছে, কোড তো ঠিক আছে, সো সো কোথায় প্রবলেম হতে পারে? স্যার ওই সিলেকশনটা কি জাস্ট র্যান্ডম যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হচ্ছে? কোনটা? যে সিলেকশনটা হচ্ছিল র্যান্ডম যে কোনো এক জায়গায় ক্লিক করলে আর কোন সিলেকশন হয়ে যাচ্ছে? র্যান্ডম যে কোনো জায়গায় ক্লিক করলাম সিলেকশন হচ্ছে মিনওয়াইল। স্যার তোমার যে সিলেকশন হচ্ছিল না, তো তুমি বলছিলে সিলেকশন করছো না তাও হচ্ছে, সেটাই দিস হচ্ছে তোমরা র্যান্ডম সেলে সিলেক্ট করলে এটা চলে আসছে। না, আমি একটা সিঙ্গেল ক্লিক করছি তাতেই ইয়ে হয়ে যাচ্ছে, বাট আমার তো শুধু ওই সেলটা সিলেক্ট হওয়া উচিত, জাস্ট ওই সেলটা হ্যাঁ সিলেক্ট হ্যাঁ। হওয়া উচিত।
কি প্রবলেম হতে পারে? আমরা যদি ভালো করে দেখি তাহলে আমাদের সেল এক্স ঠিক আছে, সেল টু কোঅর্ডিনেট এই ফাংশনটা আমরা বিল্ড করেছি, সেল এক্স নিয়েছি, সেল ওয়াই নিয়েছি, ভিজিবল রো এত দূর অবধি চলবে ঠিক আছে। যদি আমার সেল এক্স এর ইকুয়ালস টু হয় তাহলে এটা এটা এটা, যদি আমাদের এই কেসটা লাই করে তাহলে আমাদের এটা ভিজিবল রোজ অফ আই যদি আমাদের ম্যাচ খেয়ে যায় এটার সাথে তাহলে আমাদের এটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমাদের রো স্টার্ট অফ আই। ঠিক আছে, ঠিক আছে। ইস্যু তো আমি দেখতে পাচ্ছি না, ইস্যু তো আমি এখন অবধি দেখতে পাচ্ছি না। অন মাউস ডাউনও আমার প্রপারলি কাজ করছে এই জিনিসটা, ইভেন্ট আছে, সমস্ত কিছু আছে, সেট সিলেকশন ইন প্রোগ্রেস, ওকে, কনস্ট এটা 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 ঠিক আছে। কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? মাউস মুভ করছি আমরা, তাহলে মাউস মুভ করার জন্য ইস যদি আমাদের এটা ইয়ে থাকে তাহলে সেল টু হয়ে যাবে আমাদের। ঠিক আছে, সেল অফ কোঅর্ডিনেটস অফ আমরা এক্স ওয়াই পাস করছি, দেন ওখানে আমরা আমাদের যা যা ইয়ে সেটার সাথে সাথে আমরা এক্স ওয়ান এক্স টু এগুলোকে আমরা পাস করে সেট 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 টু, ওকে, সেট টু কনস সেট, ঠিক আছে, কনসোল ডট লগ সেট টু ঠিক আছে, এখানেও আমাদের প্রবলেম নেই, এখানেও প্রবলেম নেই। দেন হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং? কোড তো আমার ঠিকই লাগছে, কোড তো আমার ঠিকই লাগছে। এখানেও আমরা সেল টু এ এক্স অ্যান্ড ওয়াই বার করে নিয়েছি প্রপারলি। 0.1 0.2 যদি আমরা উপরে গিয়ে দেখি তাহলে 0.1, where is 0.1? হুম 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 0.1 is equal to সেল টু কোঅর্ডিনেট ঠিক আছে, এখানে আমরা সেল এক্স ওয়ান পাস করছি, এখানে আমরা সেল ওয়াই ওয়ান পাস করছি, ঠিক আছে, এখানে আমরা সেল এক্স টু আর সেল ওয়াই টু আমরা পাস করছি, ঠিক আছে। এটাও ঠিক আছে, এক্স ওয়ান এক্স টু এই কন্ডিশনটাকে আমরা 0.1 0.2 কে যদি আমরা ওপরটায় লিখি, আহা সরি, এই লাইনটাকে যদি আমরা ওপরে লিখি, কারণ এখানে আমরা সিলেকশন ওয়ান আর সিলেকশন এক্স ওয়ান সিলেকশন ওয়াই ওয়ান ইউজ করেছি, ঠিক আছে। দেন এটা এটা আচ্ছা, কিছু তো হলো, কিছু তো হলো, আগের থেকে তো কিছু একটা বেটার হলো, আগের থেকে কিছু একটা বেটার হলো। এখানে ক্লিক করছি, ও না না না, এখানে ক্লিক করছি, ওকে ওকে, 50 করে আসছে, 50 করে আসছে, 50% কেন আসবে? 50% তো আসার কথা নয়, 50% আসার তো কথা নয়। স্যার 50% বলবে? মানে এই যে উইডথ, সেল উইডথের 50% যাচ্ছে, বাট 50% তো যাওয়ার কথা নয়, আমার পুরো সেল উইডথটা কভার হওয়া উচিত। এখানে তুমি দেখো 50% কভার হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, তাহলে এখানে আমার কি হচ্ছে 50% যাচ্ছে। তুমি এন কলামটাকে দেখো ভালো করে, হ্যাঁ 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 50% যাচ্ছে, কারেক্ট? হ্যাঁ। হুম 50% যাচ্ছে, 50% কেন যাচ্ছে এটা, 50% কেন যাচ্ছে? কন্ডিশন, কন্ডিশন চেক করি।
ইজ অ্যাক্টিভ ইয়ে, ঠিক আছে। সেল x1 যদি নট ইকুয়ালস টু -1, এটা যদি আমার নট ইকুয়ালস টু -1, x2 আমার যদি নট ইকুয়ালস টু y2 নট, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে আমার, এই জিনিসগুলো হয়ে যাবে। এখানে আমি সেল উইডথ অ্যাড করছি 0.2 এর থেকে, আর এখানে আমি সেল হাইট অ্যাড করছি। পারফেক্ট, পারফেক্ট। আমার রেক্ট উইডথ কি হয়ে যাবে আমার এতটা অবধি। ওকে, ওকে, 0.2, ওকে, লেটস সি। চেক করি, console.log rect width, rect width, rect height, ওখানে rect height, ওকে, কুল। সো রিফ্রেশ করি, এটা ওপেন করি, কনসোলে যাব, তাহলে এখানে যদি ক্লিক করি, ওকে, রেক্ট উইডথ কত 100, ওকে, রেক্ট হাইট কত 30। কুল, ঠিকই আসছে, একদম প্রপার আসছে, কারণ আমার সেল উইডথ কত ছিল 100 ছিল, আর সেল হাইট কত ছিল 30 ছিল, প্রপারলি আসছে। আমি কি বলছি, আমি বলছি যে এখান থেকে আমি স্টার্ট করব। আমার ডায়াগ্রাম আমি কোথা থেকে স্টার্ট করব, আমি ডায়াগ্রাম স্টার্ট করব 0.1 এর এক্স থেকে, 0.1 এর এক্স অ্যান্ড 0.1 এর ওয়াই, আপ টু কত দূর যাব, এখান থেকে স্টার্ট করে 0.2 ডট এক্স। 0.2 ডট এক্স মানে কি, 0.2 ডট এক্স, 0.2 ডট এক্স এর মধ্যে আমি কি করে দিয়েছি, অলরেডি প্লাস করে দিয়েছি সেল উইডথ আর সেল হাইটকে। ওকে, মানে 0.2 ডট এক্স পয়েন্ট করছে এই পজিশনটাকে, বাট ওটা তো আমার করার নেই। আমি তো তাহলে যাচ্ছি এখান থেকে এরকম ভাবে, আমার কোথায় যাওয়ার আছে, আমার এক্স সোজা যাওয়ার আছে। ওকে, ওকে, সো এখানে আমার কি হবে, রেক্ট উইডথ হবে, আর এখানে আমার কি হয়ে যাবে, রেক্ট হাইট হয়ে যাবে, রেক্ট উইডথ আর রেক্ট হাইট। কুল। নাও ইফ যদি আমরা এখানে দেখি, এই সেলটায় ক্লিক করলাম, এখানে ঠিক আছে, প্রপার, প্রপার আসছে, একদম প্রপারলি আসছে, কারেক্ট। আরে ঠিক 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 ঠিক। আমরা কি করছিলাম, আমরা উল্টো করছিলাম, আমাদের তো সোজা যাওয়ার আছে না, আমাদের ফিল কিরকম করে করার আছে, আমাদের তো মানে এরকম ভাবে আমাদের ফিল করার নেই, আমাদের ফিল করা আছে সোজা ভাবে। সেই জন্য এখানে আমরা কি করলাম, রেক্ট উইডথ আর রেক্ট হাইট অব্দি গেলাম। ক্লিয়ার? চলো কুল। এই জন্য কনসোল স্টেটমেন্টস খুব হেল্প করে, কনসোল স্টেটমেন্টস খুব হেল্প করে। চলো, এটুকু তো আমরা বুঝতে পারলাম। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, কুল, প্রপারলি ইয়ে কাজ করছে, সিঙ্গেল সেলের জন্য কাজ করছে। এটাই ক্লিক করলাম, এটাই, চলো প্রপার। কুল। সো নাও এতদূর অবধি আমাদের ডান হয়েছে। ক্লিয়ার? এতদূর অবধি আমাদের ডান হয়েছে। এরপরে আমরা কি করব, যে আমাদের বাইরে স্ট্রোকটা ছিল সেই স্ট্রোকটাকেও আমরা ড্র করব, কারেক্ট। স্ট্রোকটা কি কালারের ছিল বেসিক্যালি চেক করে নিই, এখানে স্ট্রোকটা ছিল আমাদের এই কালারের, তো এটার একটা কালার কোড আমরা নিয়ে নেব। বাই দ্য ওয়ে এই টুলটা তুমি ইউজ করতে পারো, কালার পিকার, ঠিক আছে, খুব হেল্পফুল টুল একটা, ক্রোমের এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারো আরামসে। আরে यार,
this আরে what the hell is going on? কি হচ্ছে এটা? চলো, কুল, পেলাম এই কালার কোডটা। এটা এখন সাইডে কোথাও একটা রাখি। দেন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে স্ট্রোক টানতে হবে, কারেক্ট? তাহলে স্ট্রোক আমরা কি করে টানতে পারি সেটা আমরা দেখে নিই। তাহলে খুব সিম্পল, এর আগেও আমরা অনেকবার স্ট্রোক वगैरह কোড ইউজ করেছি। তাহলে কি করতে হবে বেসিক্যালি, আমরা স্ট্রোক কোথায় টানছিলাম? আমরা স্ট্রোক টানছিলাম একদম নিচের দিক করে, কারেক্ট? এখানে আমরা দেখতে পাচ্ছ কনটেক্সট ডট স্ট্রোক টেনেছি, তার নিচে কনটেক্সট ডট স্ট্রোক টেনেছি। বাট এই স্ট্রোকগুলো আমরা কি কালারে টেনেছি? এই স্ট্রোকগুলো আমরা ওই গ্রে কালারের সামথিং কিছু একটা টোনে ইয়ে করেছিলাম, কারেক্ট? আচ্ছা। গ্রে গ্রে কালারের কিছুতে বিল্ড করেছিলাম। বাট আমরা এটাকে কিসে বিল্ড করতে চাইছি? আমরা এটাকে ব্লুতে বিল্ড করতে চাইছি। তাহলে যাতে এই স্ট্রোকের কালারটা ওভাররাইড না করে যায়, সেই জন্য এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমরা একদম নিচে পেস্ট করে দিই। আমরা একদম নিচে গিয়ে লিখি। অ্যান্ড এখানে আমরা কি করব বেসিক্যালি, আমরা বলবো আমাদের কনটেক্সট ডট স্ট্রোক স্টাইল ইজ ইকুয়াল টু যে কালারটা আমরা নিয়েছিলাম সেই কালারটা, এই কালারটা, স্ট্রোক স্টাইল পেয়ে গেলাম। এরপরে স্ট্রোক স্টাইল যদি আমরা পেয়ে গিয়ে থাকি, তাহলে আমাকে স্ট্রোক ড্র করতে হবে। তাহলে ড্র করার জন্য আমরা কি করব, কনটেক্সট ডট আমার কাছে মেথড হয় রেক্ট। এখানেও এগেন আমাকে কি বলতে হয়, কোথা থেকে স্টার্ট করব? তাহলে পয়েন্ট 1 ডট এক্স অ্যান্ড পয়েন্ট 1 ডট ওয়াই, আপ টু কত দূর যাব? এরপরে আমরা ওই ভুলটা আর করবো না, রেক্ট উইডথ কমা রেক্ট হাইট, ঠিক আছে? সোজাসুজি যাবো, ডায়াগনালি নয়। লাস্টে স্ট্রোক টানার জন্য আমরা কি করব, আমাদের কনটেক্সট ডট স্ট্রোক। ক্লিয়ার? আচ্ছা। তাহলে এরপরে আমরা যদি যাই আমাদের এখানে, প্রপারলি কাজ করছে? ইয়েস অর নো? প্রপারলি কাজ করছে। তাহলে এখানে আমরা কি করে নিতে পারলাম, আমাদের ওই ইয়েটা করে নিতে পারলাম। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, যেই আমি ড্র্যাগ এন্ড ড্রপ করছি, সেল আমরা করে নেব, বাট যেই আমি কি করছি, ড্র্যাগ এন্ড ড্রপ করছি, আমার এই যে এরিয়া, সেই এরিয়াটা ওপরের দিকে চলে যাচ্ছে। সেই এরিয়াটা কি হচ্ছে, ওপরের দিকে চলে যাচ্ছে। বাট সাপোজ আমি অনেকটা নিচে অবধি স্ক্রোল ডাউন করে দিলাম, স্টিল কি হচ্ছে, এটা তো আমার অফসেটের বাইরে চলে যাচ্ছিল। বাট স্টিল আমি এটাকে দেখতে পাচ্ছি। অফসেট মানে কি, আমার ভিজিবল রেঞ্জের বাইরে চলে যাচ্ছিল, কারণ আমি এটাকে টপে এঁকেছি। স্টিল আমি এতটা স্ক্রোল করে নিলাম, তাও এটা যাচ্ছে না। তাহলে এটা একটা বাজে ইউজার এফেক্ট, মানে ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করছে। এটার থেকে আমাকে কি করতে হবে, বেরোতে হবে। তাহলে এই প্রবলেমটা আমি এরপরে সলভ করব, কারেক্ট? তাহলে এটাকে আমরা কি করে সলভ করতে পারি? তাহলে ইনিশিয়াল বেসিসে আমরা কি করেছিলাম দেখো, আমরা ওই যে ফাংশনটা লিখেছিলাম সেল টু কোঅর্ডিনেটে আমরা যাব। where is my cell to coordinate, this is, এই ফাংশনটাকে আমরা একটু রিস্ট্রাকচার করব, ঠিক আছে? এই লজিক্যাল পোর্শনটা। তাহলে একটা জিনিস আমাকে ভেবে বলো, যে যখন যখন আমি বেরাচ্ছি, মানে লেটস সে সাপোজ এখন আমার এই এরিয়াটা আছে, এরপরে আমি কি করছি, স্ক্রোল করে দিচ্ছি, তাহলে এই যে বক্সটা আছে, এই বক্সটাও কি হবে, ধীরে 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 ওপরের দিকে চলে যাবে। বা সাপোজ আমি রাইটের দিকে স্ক্রোল করছি, তাহলে বক্সটা কি হচ্ছে, ধীরে 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 এদিকে যাচ্ছে, কারেক্ট? মানে এখন এটার পজিশন কি, হাফ এদিকে আর হাফ অফসেটের বাইরে, কারেক্ট? তো আমি আমার ভিজিবল রেঞ্জ যেটা, সেই ভিজিবল রেঞ্জের ভেতরে পয়েন্ট তো পেয়ে যাব, ইয়েস অর নো? ভিজিবল রেঞ্জের ভেতরে তো আমি পয়েন্ট পেয়ে যাব। বাট যেটা আমার ভিজিবল রেঞ্জের বাইরে আছে, সেই পয়েন্টটা কি আমি পাবো, ইয়েস অর নো? ভিজিবল রেঞ্জের বাইরের আমি পয়েন্টটা পাবো না। তাহলে আমি কি করে এই পয়েন্টটাকে বার করতে পারি? কোনো তো ওয়ে থাকবে। তাহলে এখানে একটু যদি তুমি প্রিভিয়াস ক্লাসগুলোকে মনে করো, তাহলে ওখানে একটা আমরা কনসেপ্ট পড়েছিলাম, সেল অফসেট।
যে আমরা কতগুলো সেল অফসেট করছি, মানে কতগুলো কলাম অফসেট করছি আর কতগুলো রো অফসেট করছি যখন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছিলাম, কারেক্ট? হ্যাঁ ওরকম হ্যাঁ কিছু একটা জিনিস পড়েছিলাম। তো হুম সেই জিনিসটাই আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। কি করে অ্যাপ্লাই করতে পারি? সাপোজ সাপোজ ধরো আমি এখানে বললাম লেট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, আমি কি বললাম, আমার যে ভিজিবল কলামস আছে সেই ভিজিবল কলামস এর মধ্যে জাভাস্ক্রিপ্টের মেথড ফাইন্ড ইন্ডেক্স, ফাইন্ড ইন্ডেক্স কি করে, returns the index of the first element in the array where the predicate is true else -1, মানে আমি যেই ভ্যালুটা পাঠাবো, ধরো আমি এখানে i পাঠাচ্ছি, কারেক্ট? যদি আমার i ওই কন্ডিশনটাকে ম্যাচ করে, কি করে আমি বুঝতে পারি? অবভিয়াসলি এটার ভেতরে একটা কলব্যাক ফাংশন যায়। কি যায় এটার ভেতরে? একটা কলব্যাক ফাংশন। যদি আমার i কখনো ম্যাচ হয়ে যায় কার সাথে? সেল এক্স এর সাথে, কারেক্ট? তাহলে আমার কি হয়ে যাবে? ইন্ডেক্স রিটার্ন হয়ে যাবে, নয়তো হবে না, কারেক্ট? স্যার বুঝলাম না ব্যাপারটা। ওকে কুল। দেখো কি হচ্ছে বেসিক্যালি, ফাইন্ড ইন্ডেক্স কি করে, ফাইন্ড ইন্ডেক্স নিজের মধ্যে একটা কলব্যাক ফাংশন নেয়, ঠিক? এরপরে ফাইন্ড ইন্ডেক্স হ্যাঁ কি করে, আমরা যে ভ্যালুটা পাস করছি এখানে আমরা একটা জায়গাতে ক্লিক করলাম, তাহলে এই সেলটা হয়ে গেল আমার আই, কারেক্ট? হ্যাঁ এরপরে আমার হুম কাছে যেই সিলেক্টটা এসছে সেটা যদি আই এর ইকুয়ালস টু হয়ে যায়, তাহলে আমি কি করে দেবো, এটাকে রিটার্ন করে দেবো। আর যদি এটা কোনো একটা ভ্যালিড ইয়েতে না হয় তাহলে আমি কি করব না, -1 রিটার্ন করব। এরপরে সাপোজ আচ্ছা সাপোজ আমি কি করছি, আমি ফার্স্টে এখানে ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করেছি, এরপরে আমি স্ক্রোল করতে 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 ভিজিবল এরিয়ার বাইরে চলে গেছি, তাহলে এখন কি আমার ভিজিবল রেঞ্জের মধ্যে বা ভিজিবল কলামের মধ্যে ওটা আছে? না তাহলে ওটা বেরিয়ে গেছে, তাহলে এখন রিটার্ন কত করছি আমি? -1। মাইনাস হ্যাঁ এটুকু বোঝা গেল? মানে এখানে আমি একটা আচ্ছা ভ্যালিডিটি চেক লাগাচ্ছি, ক্লিয়ার? হ্যাঁ হুম কুল, এতটা অবধি হলো। এরপরে আমি কি বলবো, যে ইফ আমার যেই ইন্ডেক্সটা আছে সেটা যদি আমার নট ইজ ইকুয়াল টু কি, -1, মানে ওটা যদি একটা ভ্যালিড হয়, একটা ভ্যালিড ইন্ডেক্স হয়, তাহলে এক্স কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে আমার এই যে কলাম স্টার্ট সেটার আই, কারেক্ট? অবভিয়াসলি যদি একটা ভ্যালিড জায়গাতে থাকে তাহলে কলাম স্টার্টের আই, ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এলস যদি না থাকে, যদি না থাকে তখন আমরা কি বলবো? তখনও তো আমাদেরকে মেজার করতে হবে, তাহলে কি করে আমরা মেজার করব? তাহলে এখানে আমরা ফর্মুলা লিখবো, এক্স কি হয়ে যাবে আমাদের, এই যে সেলেক্স আছে, এই যে সেলেক্স আছে এখান থেকে আমরা মাইনাস কি করে দেবো, সেল অফসেট অফ এক্স, সেল অফসেট অফ এক্স মাল্টিপ্লাইড বাই সেল ওয়েট। এরপর কি লিখলাম, কি লিখলাম, তো এটাকে ভালো করে দেখো, তোমার কাছে সেল এক্স আসছে, তোমার কাছে সেল এক্স আসছে, কারেক্ট? তুমি হ্যাঁ কোনো স্যার একটা পয়েন্টে ক্লিক করেছো, তুমি কোনো একটা পয়েন্টে ক্লিক করেছো, সাপোজ ধরো এই পয়েন্টটায় তুমি ক্লিক করেছো, এই পয়েন্টটায় ক্লিক করলে, ঠিক? এটা হয়ে গেল তোমার সেল এক্স। এরপরে এখন তো এটা একটা ভ্যালিড, বাট যেই তুমি এদিকে এদিকে সরাচ্ছ, এদিকে সরাচ্ছ, একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছো, আচ্ছা চলো আমি হ্যাঁ একটা তোমাকে ডায়াগ্রাম, একটা নতুন ডায়াগ্রামই এঁকে নিই, আমি বুঝতে হেল্প হবে। আরে यार, হুম, কুল, এটা এরপরে এটার ভেতরে তুমি কি করছো, একটা জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, তাহলে লেটস সি, এটা তোমার ড্র্যাগ অ্যান্ড ড্রপের এরিয়া হয়ে গেল। তাহলে ধরো এখান থেকে এতটা পজিশনে তুমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে, কারেক্ট? এই জায়গাটা, এরপরে এখানে তুমি দুটো পয়েন্ট পাচ্ছ, একটা কি, একটা হচ্ছে তোমার .1, একটা হচ্ছে তোমার .1, আর একটা হচ্ছে তোমার .2, কারেক্ট? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার এরপরে
যখন তোমার কাছে সেল এক্স আসছে কার জন্য? পয়েন্ট ওয়ানের জন্য। একবার পয়েন্ট ওয়ানের জন্য বার করছো, একবার পয়েন্ট টু এর জন্য বার করছো। এরপরে সাপোজ ধীরে 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 তুমি কি করলে? তোমার ক্যানভাসটাকে মুভ করছো, তাহলে এই যে এটা ছিল, এটা ধীরে ধীরে কি হয়ে গেল? বাইরে চলে গেল। কারেক্ট? এটা আর ভিজিবল এরিয়ার মধ্যেই নেই, তাহলে কতগুলো সেল তোমার বাইরে গেল? তাহলে তোমার যে সেল এক্স ছিল, এটার মধ্যে যে তোমার সেল এক্স এসছে, সেল এক্স কত এসছিল? তুমি যদি ভালো করে এটা ক্যালকুলেশন করো, 0, 1, 2, 3, 4, 5, তাহলে পয়েন্ট টু এর জন্য সেল এক্স কত এসছিল? 5। কারেক্ট? ইয়েস অর নো? 5 এসছিল। এরপরে কতগুলো সেল অফসেট হলো? কতগুলো অফসেট হয়েছে? তুমি যদি ভালো করে দেখো, এই একটা আর এই দুটো অফসেট হয়েছে। কারেক্ট? তাহলে 5 মাইনাস 2 করলে কত? 5 মাইনাস 2 করলে কত? 5 মাইনাস 2 করলে 3। এরপর 3 ইন্টু যদি তুমি সেল উইডথ করে নাও, তাহলে সেল উইডথ কত হচ্ছে? 300 হচ্ছে। কিছু আইডেন্টিফাই করতে পারলে যে কি হলো? সেল উইডথ মাল্টিপ্লাই কেন করতে হবে? সেল উইডথ মাল্টিপ্লাই করতে হচ্ছে কারণ তুমি আগে ভাবো কেন? স্যার এই যে সেলটা দেখা যাচ্ছে না সেটার কোঅর্ডিনেটস বার করার জন্য। একটু ভালো করে ভেবে দেখো, আলটিমেটলি কি হচ্ছে? তোমার যে এই অবজেক্টটা আছে, তোমার কি এই অবজেক্টটা শিফট হয়? নাকি ক্যানভাসটা শিফট হয়? ক্যানভাসটা শিফট হচ্ছে। তো ধরো তুমি আগে তোমার এন্ড পয়েন্ট কততে ছিল? 5 এ। কারেক্ট? 5। হ্যাঁ। এখন যখন তুমি ক্যানভাসটাকে এইদিকে শিফট করছো, এই যে অবজেক্টটা আছে, এটা কি হবে? এই অবজেক্টটা আগে ইনিশিয়ালি এতটা ছিল, এরপরে ধীরে 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 এটা কোন দিকে শিফট হবে? এই দিকে শিফট হবে। কারেক্ট? এটা এইদিকে শিফট হবে। তোমার ক্যানভাস এগাচ্ছে, তোমার এই বক্সটা কিন্তু ওই জায়গাতেই আছে। ক্যানভাস এগিয়ে যাচ্ছে, যেই তুমি এদিকে করলে ক্যানভাস এগোলো। তাহলে ক্যানভাস যদি এগাচ্ছে, তাহলে আগে যেটার পজিশন 500 ছিল, এখন সেই পজিশনটা কত হয়ে গেল? আগে 500 ছিল, এখন কোথায় আছে? 300। তাহলে এটাই আমরা বার করলাম। কি? ইয়েস অর নো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিট কমপ্লেক্স, বাট যদি তুমি এটাকে নিজে থেকে ডিবাগ করো, আই হোপ বুঝতে পেরে যাবে। আগের আগের থেকে পিকচারটা একটু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কুল। সো এতটা অবধি ডান। তাহলে ঠিক আছে, আমরা এক্স এর জন্য তো ফাইন্ড আউট করে নিতে পারলাম। এরপরে আমরা ওয়াই এর জন্য ফাইন্ড আউট করে নেব। তাহলে ধরো আমরা সেম বলছি, ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ভিজিবল রোজ ডট ফাইন্ড ইন্ডেক্স। এগেন এটার মধ্যে কি যাবে? একটা আই আসবে, আর আই যদি আমার ট্রিপল ইকুয়ালস টু কি হয়ে যাবে? সেল ওয়াই। কারেক্ট? অ্যান্ড সিমিলার ওয়েতে আমি এখানে কি করব? এই ইফ কন্ডিশনগুলো লাগাবো, যে ইফ আমার যদি এটা থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? আমার রো স্টার্ট অফ আই, আর এখানে আমার কি হয়ে যাবে? এটা ওয়াই, আর এখানে হয়ে যাবে আমার ওয়াই, এটা হয়ে যাবে আমার ওয়াই, এখানে কি হয়ে যাবে? আমার সেল হাইট। কারেক্ট? সেল হাইট। তাহলে সিমিলার ওয়েতে আমরা বার করলাম। এরপরে যদি আমরা এখানে দেখি, আমরা কি কোথাও ভুল করেছি? লেটস সি। স্যার এই এলসটাতে বাই হবে। কোনখানে? ও সরি। স্যার লাইন নাম্বার 230। কুল, করলাম আমরা। Still why it is not happening? I is not defined. I হ্যাঁ, I is not defined. কোথায় I is not defined? আরে সিঙ্গেল লাইনের
ঠিক। উপস। Yeah, extremely sorry. Extremely sorry. So this one. I hope এরপরে তো ইস্যু হওয়া উচিত নয়। স্টিল ইস্যু হচ্ছে কেন? uncaught error I is not defined. সিনট্যাক্স ভুল লিখছি কি আমরা? সিনট্যাক্স ভুল লিখছি। Let's see. Is this syntax correct or not? Audible না আমি? হ্যাঁ স্যার। সিনট্যাক্স একটু মানে মাঝে মধ্যে এত তো মনে থাকে না। তাহলে লেটস সি দেখি। Find the index, হ্যাঁ এও তো বলছে the syntax of the function is almost correct but you are using I in the find index callback refreshing the I outside the find index scope. ওকে, তো এই কোডটার আমাদের কোডটার মধ্যে ডিফারেন্স কি? সেম কোডই তো আমরা লিখেছি, কারেক্ট? এখানেও আমরা সেম কোড লিখেছি। ও আচ্ছা আচ্ছা, আমরা এখানে আই লিখছিলাম। আই বলে তো কিছু হবেই না। এখানে আমরা আই লিখছিলাম। আগে যদি ভালো করে দেখো, এখানে আমরা আই লিখছিলাম। আই বলে তো কিছু নেই, আই তো এখানে ডিক্লেয়ার করেছি। ওটা তো ইন্ডেক্স। ওকে 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 ওকে, ঠিক আছে। ছোটখাটো ভুল তো হতেই থাকে। চলো রেঞ্জ সিলেক্ট করলাম তো এবারে ঠিকঠাক করে হচ্ছে, হ্যাঁ স্যার। প্রপারলি কাজ করছে। এরপরে এখানে আমরা একটা ওভারলে চলে আসছে, বাট ওই জিনিসটাকে আমরা অমিট করে নেব। তো মোটামুটি লেভেলে আমরা কি অ্যাচিভ করে নিতে পারলাম? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। যে জিনিসটা আমরা চাইছিলাম, যে আমাদের রেঞ্জটা দেখো, যে আমরা ইয়ে করছি চলে যাচ্ছে, যখন আমরা আসছি যে রেঞ্জটা থেকে আমরা সিলেক্ট করেছিলাম সেটার মধ্যেই আছে, কারেক্ট? হ্যাঁ স্যার। সো এটা থ্রু আমরা আমাদের যে সিলেকশনের প্রসিডিওর, সেই সিলেকশনের প্রসিডিওরটাও কমপ্লিট করে নিয়েছি।